পাঁচই অগাস্টের বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে কেউ কেউ মনে করেন যে তরুণরা তাদের একক সিদ্ধান্তে নিয়ন্ত্রিত, কিন্তু আমরা মনে করি যে না, বাংলাদেশের তরুণদের মেধা মনন, শক্তি, সাহস এবং সম্ভাবনাকে ধারণ করার সক্ষমতা বিএনপির রয়েছে। বিএনপি অতীতে যেমন তরুণদেরকে ধারণ করেছিল, ভবিষ্যতেও বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি বলেছে, বিশেষ করে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক প্রিয় নেতা জনাব তারেক রহমান 31 দফার মধ্যে বলেছেন বিএনপি ক্ষমতায় আসলে প্রথম 18 মাসের মধ্যে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কিন্তু অতীতে আমরা দেখেছি যে 16 বছর যে আওয়ামী সরকার ছিল তারা দলীয় পরিচয়ের বাইরে কাউকে চাকরি দিতে চাইতো না। কিন্তু আমরা মনে করি বাংলাদেশের তরুণরা বিএনপির এই কথায় আস্থা রেখেছে। বিএনপি যদি জনগণের ভোটাধিকার প্রয়োগ করার মধ্য দিয়ে ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশের তরুণদের চাকরি পাওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় প্রাধান্য পাবে না, তাদের যোগ্যতাই প্রাধান্য পাবে। বাংলাদেশে প্রায় 4.5 কোটি তরুণ ভোটাধিকার প্রাপ্ত হওয়ার পর থেকে তারা এখন পর্যন্ত কোনো নির্বাচনে ভোট দিতে পারেনি, যেটা জাতি হিসাবে আমাদের জন্য লজ্জাজনক। কারণ ফ্যাসিস্ট হাসিনা সরকার ভোট ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছিল। সেই জন্য আজকে আমাদের এই সমাবেশের মধ্যে দিয়ে আমরা এই বার্তাটুকু দিতে চাই যে তরুণদের অধিকার হরণ করা যাবে না, বিশেষ করে তাদের ভোটাধিকার হরণ করা যাবে না। অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হোক। আজকের সমাবেশ থেকে আমরা এই বার্তাটুকুই দেশবাসীকে দিতে চাই। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আপনারা খেয়াল করে দেখবেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী খুব উদ্দেশ্যমূলকভাবে তারা তরুণদেরকে নিজেদের একক প্রতিনিধি দাবি করতে চাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মাধ্যমেই বাংলাদেশের ম্যাক্সিমাম তরুণ তাদের প্রতিনিধিত্বই করে। নতুন রাজনৈতিক দলের যে সমস্ত কথাবার্তা আমাদের নেতা কি বলছেন আর তারা কি বলছেন, এখানে অনেক পার্থক্য। কিন্তু আমরা দেশ গড়ার কথা বলছি, তারা তো জুলাই আগস্টের একক সোলেন্স এজেন্সি নিয়ে তারা যা ইচ্ছা তা করার চেষ্টা করছে। এগুলো তো কার্যত মানুষ ভালোভাবে নিচ্ছে না। আমরা এই পথ থেকে বেরিয়ে একদম সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধ করার জন্য বার্তা দিচ্ছে সকলকে। এই তরুণ সমাজের কাছে তার ভোটের অধিকার ফিরিয়ে আনা, তার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা এবং তার বাক স্বাধীনতা ফিরিয়ে আনার পাশাপাশি যে ভোট আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, সেই ভোটকে তারা প্রাধান্য দিয়েই সকল দলের সমন্বয়ে যে গণতান্ত্রিক সরকার, সেই গণতান্ত্রিক সরকার গঠনই তাদের প্রত্যাশা। আমরা চাই তরুণদের নিয়ে যে আমাদের জনাব তারেক রহমান যে ভাবনা, যে চিন্তা, যে তরুণদের নিয়ে আগামী বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গঠনই আমাদের মেইন লক্ষ্য।